যদি আওয়ামী লীগের কেউ জাতীয় পার্টির সমাবেশে আসে আমাদের করার কিছু নাই। এবং কিছুদিন আগে আপনি দেখেন তিনি কিন্তু বলেছেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে বাদ দিয়ে যদি নির্বাচন করা হয় সেই নির্বাচন হবে একপাক্ষিক নির্বাচন। তার মানে কি? তার মানে আজকে আওয়ামী লীগ জাতীয় পার্টি বেশে ফিরে আসছে। আজকে এই বুদ্ধিজীবীদের প্রতি সম্মান জানানোর নামে তারা কিন্তু তাদের সাংগঠনিক কার্যক্রম নতুন ভাবে শুরু করার একটি চক্রান্ত শুরু করেছে। আমরা সরকারকে বলবো আগামী নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ 14 দলের যারা গণহত্যার দোষর কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না। অবশ্যই আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ যারা বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে তাদেরকে আইন করে নিষিদ্ধ করতে হবে। অন্যথায় আমাদের 2000 শহীদ এবং 30,000 যোদ্ধা যারা এখনো পর্যন্ত আহত হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে তাদের সাথে বেইমানি করা হবে। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি শহীদ বুদ্ধিজীবী দিবসে স্মৃতিসৌধে আসা কি এটা শহীদদের প্রতি অবমাননা? অবশ্যই অবমাননা। তারা অন্যায় করেছে, অপরাধ করেছে, তারা গণহত্যা চালিয়েছে। শেখ হাসিনা গণহত্যার মাস্টারমাইন্ড। সুতরাং বিচারের আগে যদি আওয়ামী লীগ এখানে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে শ্রদ্ধা নিবেদন করতে আসে তাহলে যেমনি ভাবে 71-এর শহীদদের সাথে বেইমানি করা হবে ঠিক একইভাবে 24-এর শহীদদের সাথে বেইমানি করা হবে। আজকে এই শ্রদ্ধা নিবেদনের নামে তারা যদি ফিরে আসে এটি আমরা মানব না। আমরা মনে করি আওয়ামী লীগের প্রেতাত্মারা বাংলাদেশে রাজনীতি করার সম্পূর্ণ অধিকার হারিয়েছে। তারা গণহত্যা চালিয়েছে। আপনি শহীদদের দেখেন, শহীদের পরিবারের আহাজারি। আপনি আহত যোদ্ধাদের দেখেন, তারা কত কষ্টে রয়েছে। সুতরাং এই মানুষদের সাথে বেইমানি করে আমরা আওয়ামী লীগের সাথে কোনোভাবে আপোষ করতে পারি না। একটি কথা আমি বলতে চাই যে ঠিক 14ই ডিসেম্বর যেরকম বাংলাদেশকে পঙ্গু করে দেওয়ার জন্য বাংলাদেশের যারা মেধাবীরা ছিলেন বিভিন্ন অঙ্গনের তাদের তালিকা তৈরি করে তাদেরকে হত্যা করা হয়েছে, ঠিক একইভাবে আমরা যেটি জানি আমাদের কাছে যে তথ্য রয়েছে আওয়ামী লীগ রয়ের সহযোগিতায় এরকম একটি তালিকা তারা সেই গণ অভ্যুত্থান আন্দোলনের সময়ই তারা করেছে এবং এই দেশকে যে কোনো সময় অস্থিতিশীল করার জন্য তারা প্রভাবশালী ছাত্রনেতা থেকে শুরু করে এই পরিবর্তিত বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা রয়েছে তাদের উপরে যে কোনো সময় সাবোটেজ করতে পারে। তাই আমি বলতে চাই যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম দ্রুত সময়ের ভিতরে বন্ধ করতে হবে, নিষিদ্ধ করতে হবে যেভাবে ছাত্রলীগ করা হয়েছে। কারণ এখন আমরা দেখছি বিভিন্ন জায়গায় তারা ঝটিকা মিছিল করছে, তারা এই যে ভারত যে হুমকিগুলো দিচ্ছে, গুজব ছড়াচ্ছে, তারা এগুলোকে প্রচার করছে এবং তারা বলছে যে এই যে গণ অভ্যুত্থান হয়েছে এটা নাকি একটা ষড়যন্ত্র ছিল, এটা রাষ্ট্রের সাথে রাষ্ট্রদ্রোহিতা করা হয়েছে, বিরোধিতা করা হয়েছে। তারা এই গণ অভ্যুত্থানকে কিন্তু মেনে নিচ্ছে না এবং তাদের নেতাকর্মীরা বলছে যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে, শেখ হাসিনা ছাড়া নাকি বাংলাদেশ চলবে না। তাদের ন্যূনতম কোনো সংস্কারমূলক আলোচনা, আত্মবলিতা, ক্ষমার কোনো ধরনের আমরা লক্ষ্য কিন্তু আমরা দেখছি না। সুতরাং এই বিষয়টাই আমি বলবো রাষ্ট্র থেকে শুরু করে রাষ্ট্রের জনগণ থেকে শুরু করে প্রতিবাদী বিপ্লবীরা তাদের এই জায়গাটাতে ভূমিকা রাখতে হবে। আওয়ামী লীগকে এবং তাদের দোষরদের পুনরুত্থানের কোনো ধরনের কোনো সুযোগ দেওয়া যাবে না। অনেক ধন্যবাদ। আমরা একটু আপনার কাছে 14 ডিসেম্বরটা কেমন এবং আজকের দিনেও আপনার দলের পক্ষ থেকে আওয়ামী লীগকে বর্জন করার একটা ডাক আসছে, আপনারা আসলে কি বলবেন? প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1971 সালে যারা বাংলাদেশের বিবেক হিসেবে কথা বলেছেন, কণ্ঠস্বর হিসেবে কাজ করেছেন, সেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমরা আজকে বলছি যাদের হাতে রক্ত লেগে আছে, 2000 অধিকে শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশে আওয়ামী লীগের ফেসিস্টদের দোসরদের কোনো ঠাঁই হবে না। আমরা ছাত্র অধিকার পরিষদ দৃঢ়চিত্তে বিশ্বাস করি আবু সাইদ মুগ্ধরা যেই চেতনাকে ধারণ করে এ দেশকে ফেসিবাদদের হাত থেকে রক্ষা করেছে, সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনিময় না হওয়া পর্যন্ত ছাত্র অধিকার পরিষদ এদেশের ছাত্র সমাজকে সাথে নিয়ে লড়াই সংগ্রাম চালিয়ে যাবে যতদিন না পর্যন্ত 18 কোটি মানুষের মুক্তির লড়াই সংগ্রাম সমুন্নত হচ্ছে। এবং মুক্তিযুদ্ধটা নিয়ে যদি একটু বলতেন, যেহেতু 14 ডিসেম্বরে আমাদের যে সূর্য সন্তান যারা তাদেরকে আসলে মেধাহীন একটা বাংলাদেশ গড়ার একটা প্রত্যয় ছিল, সেই একটু দেরিতে হলেও কি আমরা আসলে সেই স্বাদ নিতে পারবো কিনা? অবশ্যই স্বাধীনতার 54 বছর মধ্যেও কিন্তু আমরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের যেই আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারি নাই। জুলাই আগস্ট ছাত্র নাগরিক অভ্যুত্থানের মাধ্যমে সেই আকাঙ্ক্ষার একটা ধাপ আমরা অতিক্রম করতে পেরেছি। আশা করি যেই শক্তি আমরা অর্জন করেছি, যে অভ্যুত্থান আমরা ঘটিয়েছি, যেই ফেসিস্টকে বাংলাদেশকে বিতাড়িত করেছি, যদি নব্য কোনো ফেসিস্ট তৈরি না হয়, সেই আকাঙ্ক্ষা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলেই আমরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের যে আমরা ওয়াদা দিয়েছিলাম সেই ওয়াদা রক্ষা করতে পারবো। একইভাবে যে কথাটা বলতে চেয়েছিলাম 71-এর 14 ডিসেম্বর যেভাবে বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে, একইভাবে আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে যারা জুলাই আগস্ট ছাত্র নাগরিক অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে সেই সকল সংগ্রামী ছাত্র নেতৃবৃন্দদেরকে এবং বিভিন্ন লোকজন যারা সম্পৃক্ত ছিল তাদেরকে হত্যা করার জন্য গুপ্ত হত্যা করার চেষ্টা করছে আওয়ামী লীগ এবং ভারতীয় প্রেসক্রিপশন। সেগুলো হচ্ছে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে ইস্ট ওয়েস্টের এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
আমরা মনে করি 14 ডিসেম্বরের মতো 24-এর যারা গণ অভ্যুত্থানের আন্দোলনের সংগ্রাম করেছে তাদেরকেও হত্যার মাধ্যমে বাংলাদেশকে নিয়ে একটা ষড়যন্ত্র হচ্ছে। তবে আমরা মনে করি ছাত্র অধিকার পরিষদ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থীদেরকে নিয়ে সেই যত রকমই ষড়যন্ত্র হোক না আমরা সেইগুলো মোকাবিলা করার প্রস্তুত আছি। অনেক লাও লাও নেশা লাও একাত্তরের শহীদেরা আজকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য এসেছি। দুঃখের সাথে বললাম আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য এসেছি, কিন্তু আমরা দুঃখের সাথে দেখলাম এখানে আওয়ামী লীগ জাতীয় পার্টি বেশে ফিরে এসেছে, তারাও কিন্তু শ্রদ্ধা জানিয়েছে। জাতীয় পার্টির আপনি সারা বাংলাদেশে 100 জন মানুষও আপনি পাবেন না, কিন্তু আজকে কিভাবে এই বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য 5 থেকে 600 মানুষ এখানে আসলো, জাতীয় পার্টির এত মানুষ নাই। সুতরাং আওয়ামী লীগ এখানে এসেছে, আমরা সামনে কোনো পুলিশ দেখি নাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো অবস্থান দেখি নাই। তার মানে কি আওয়ামী লীগকে এখানে ওই জাতীয় পার্টি বেশে শ্রদ্ধা নিবেদন করার সুযোগ দেওয়া হয়েছে? এর আগে আমরা দেখেছিলাম জিএম কাদের বলেছিল